হ্যালো মাই ডিয়ার চিরুলো, আজকে ভিডিওতে আমরা ডিসকাস করব নর্টন থিওরেমের। একটা নর্টন থিওরেমের নিউমেরিক্যাল করার জন্য কি কি স্টেপস আছে, স্টেপস অফ নর্টন থিওরেম। তাহলে দেখে নি কি কি স্টেপ আমাদের ফলো করতে হবে একটা নর্টন থিওরেমের নিউমেরিক্যাল সলভ করার জন্য। চল প্রথমে আমাকে যেটা করতে হবে, ধর এরকম একটা সার্কিট আছে, সেটাকে আমরা নর্টন থিওরেম অ্যাপ্লাই করব। তার জন্য কি করতে হবে, লেটাসে আমরা অ্যাজিউম করছি R3, এটাকে আমরা লোড বলে অ্যাজিউম করছি। প্রথমে আমাদের যেটা স্টেপ থাকবে, রিমুভ দ্য লোড এবং রিপ্লেস দ্য লোড উইথ শর্ট সার্কিট। আমরা লোডটাকে রিমুভ করব এবং লোডটার জায়গায় শর্ট সার্কিট করব। কি করব, লোডটাকে রিমুভ করব এবং লোডটার জায়গায় শর্ট সার্কিট করবো। সেটাই লেখা আছে রিমুভ R3 এন্ড শর্ট সার্কিট PQ। R3টাকে রিমুভ করবো এবং R3টাকে আমরা শর্ট সার্কিট করবো। তবে মনে রাখতে হবে যে আমরা থেভেনিন থিওরেম কি ছিল, থেভেনিন থিওরেমে আমরা লোডটাকে রিমুভ করতাম, রিমুভ করে ওরকমই রেখে দিতাম। ওরকমই রেখে দিতাম মানে দ্যাট সেম মিনস ওপেন সার্কিট। আমরা রিমুভ করে ওটা ওপেন সার্কিট হিসেবে রেখে দিতাম। কিন্তু এখানে আমরা কি করছি, ওটাকে ওপেন সার্কিটের জায়গায় ওটাকে আমরা শর্ট করে দিচ্ছি, ওটাকে আমরা শর্ট সার্কিট করে দিচ্ছি। আশা করছি ফার্স্ট স্টেপ বুঝতে পেরেছি। সেকেন্ড স্টেপ কি আছে, সেকেন্ড স্টেপ হচ্ছে আমাদের যে ফাইন্ড শর্ট সার্কিট কারেন্ট। দেখ এখানে আছে ফাইন্ড শর্ট সার্কিট কারেন্ট। আমাদের তারপর কি করতে হবে, নাই শর্ট সার্কিট কারেন্টটা ফাইন্ড করতে হবে। কি করে ফাইন্ড করব, শর্ট সার্কিট কারেন্ট বলতে কি না, এই যে পোর্শনটা আমরা শর্ট করলাম, যে পোর্শনটা আমরা শর্ট করলাম, কিভাবে শর্টটা করলাম, যে পোর্শনটা আমরা শর্ট করলাম, এই শর্ট করার ফলে এই পোর্শনে কতটা কারেন্ট যাচ্ছে, এই লাইনটাতে কতটা কারেন্ট যাচ্ছে, সেই কারেন্টটা আমাকে ফাইন্ড করতে হবে। এই পোর্শনটা শর্ট করার ফলে মাঝে কতটা কারেন্ট যাচ্ছে সেটা আমাকে ফাইন্ড করতে হবে। এবার সেটা আমরা যেভাবে ইচ্ছে ফাইন্ড করতে পারি। আমরা দুটো মেশ দেখতে পাচ্ছি, আমরা এখানে কেভিএল, এখানে একটা কেভিএল লাগাতে পারি, দিয়ে তাহলে দুটো কেভিএল লাগিয়ে আমরা বার করতে পারি। এছাড়া কারেন্ট ডিভিশন রুলে অ্যাপ্লাই করতে পারি, যেটা ভালো লাগে সেটাই করতে পারি। এবার কেভিএল লাগালে দেখতেই পাচ্ছি এখানে দুটো মেশ আছে, আমরা অ্যাজিউম করছি দুটোর মধ্যে দিয়ে কারেন্ট যাবে এইদিকে। আমরা অ্যাজিউম করছি দুটোর মধ্যে দিয়ে কারেন্ট যাবে এদিকেও, এটা যাচ্ছে এবং এটা এদিকে যাচ্ছে, মানে দুটো, একটা এদিকে একটা এদিকে কারেন্ট যাচ্ছে। তাহলে R3 এর মধ্যে দিয়ে কারেন্টটা কিভাবে যাচ্ছে, এখানে তো শর্ট করে দিয়েছি, এটা তো তার R3 আর নেই, ওটা একটা শর্ট সার্কিট তার আছে। তাহলে সেটা কিরকম দেখতে হয়ে গেছে, এরকম দেখতে হয়ে গেছে। R3টাকে রিমুভ করে আমরা একটা শর্ট সার্কিট করে দিয়েছি। তাহলে অ্যাজিউম করছি এদিকে কারেন্ট যাচ্ছে, এদিকেও কারেন্ট যাচ্ছে। তোরা ডাইরেকশন উল্টো হতে পারে, তার সাথে কোনো সমস্যা নেই। যেমন ডাইরেকশন ধরবো তেমন ইকুয়েশনটা লিখবো, দ্যাটস ইট। এবার দাদা ডাইরেকশনের সাথে কি সমস্যা ইকুয়েশনের, দেখ ভালো করে দেখ। আর এই লাইনটা, তারটার মধ্যে দিয়ে কারেন্ট কিভাবে যাচ্ছে, এই কারেন্টটা এদিক দিয়ে এখানে যাচ্ছে, এটা এদিক থেকে এদিকে যাচ্ছে। দেখ দুটোই সেম দিকে যাচ্ছে। তোরা জানিস যে সেম দিকে গেলেই ওরা হাত ধরাধরি করে চলে যায়, আর উল্টো দিকে গেলেই মারপিট করে। তাহলে সেম দিকে দুটো কারেন্ট যাচ্ছে, তাহলে হাত ধরাধরি করে চলে যাবে, হাত ধরাধরি করে চলে আমার সিম্পল যোগ হবে। তাহলে শর্ট সার্কিট কারেন্ট বা নর্টন কারেন্ট আমরা কি বলতে পারবো, আমরা যদি এই লুপের কারেন্টটাকে I1 বলি আর এটাকে I2 বলি, তাহলে I1 প্লাস I2। দেখ এটা সেখানে লেখা আছে, IN টা লেখা আছে I1 প্লাস I2। আশা করছি খুব সিম্পল ভাবে বুঝতে পেরেছিস। তাহলে এবার I1 টা কি আর I2 টা কি, দেখ I1 হচ্ছে যে এই লুপের কারেন্টটা, এই লুপের কারেন্টটা কি হবে V1 বাই R1। এই লুপে কি ভোল্টেজ আছে V1, আর রেজিস্ট্যান্স কি আছে R1, তাহলে V1 বাই R1। এই লুপে ভোল্টেজ হচ্ছে V2 আর রেজিস্ট্যান্স হচ্ছে R2, তাহলে V2 বাই R2। আশা করছি খুব সিম্পল ভাবে বুঝতে পেরেছিস। তাহলে I1 প্লাস I2 আমরা এখানে যোগ করে দিয়েছি। আশা করছি কোনো সমস্যা নেই। নেক্সট আমাদের ফাইন্ড করতে হবে নর্টন রেজিস্ট্যান্স। নর্টন রেজিস্ট্যান্স কি করে ফাইন্ড করব, নর্টন রেজিস্ট্যান্স ফাইন্ড করার জন্য তোকে যেটা করতে হবে, এই হচ্ছে নর্টন রেজিস্ট্যান্স। তার জন্য আমাকে কি করতে হবে, আমরা থেভেনিনের যেটা রুলস ছিল সেটা এখানেও আছে, যে যত ইন্ডিপেন্ডেন্ট সোর্স আছে সবকে আমরা রিমুভ করবো। তাহলে রিমুভ করবো মানে কি, আমরা আগেও বলেছি ভোল্টেজ সোর্স থাকলে শর্ট সার্কিট করতে হয়, কারেন্ট সোর্স থাকলে ওপেন সার্কিট করতে হয়। ভোল্টেজ সোর্স মানে শর্ট সার্কিট, কারেন্ট সোর্স থাকলে ওপেন সার্কিট। আর লোডটা যখন দেখবো, রেজিস্ট্যান্স ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্সটা যখন দেখবো, কোথা থেকে দেখবো, ফ্রম লোড। লোড থেকে আমরা দেখবো ওর ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্সটা কত। তাহলে আমরা কি করছি, এই যেখানে দেখ দুটো ইন্ডিপেন্ডেন্ট সোর্স। এবার দাদা বুঝবো কি করে ইন্ডিপেন্ডেন্ট না ডিপেন্ডেন্ট, যদি নর্মাল 2 ভোল্ট 3 ভোল্ট 4 ভোল্ট 5 ভোল্ট লেখা থাকে তার মানে ইন্ডিপেন্ডেন্ট, অথবা 5 অ্যাম্পিয়ার 2 অ্যাম্পিয়ার 3 অ্যাম্পিয়ার এরকম লেখা থাকে তার মানে ইন্ডিপেন্ডেন্ট সোর্স। আর ডিপেন্ডেন্ট সোর্স মানে কি, যদি 3V1 2V2 5I1 এরকম লেখা থাকে সেগুলো হচ্ছে ডিপেন্ডেন্ট সোর্স। ডিপেন্ডেন্ট সোর্সকে কোনোদিনও রিমুভ করা যায় না, ইন্ডিপেন্ডেন্ট সোর্সকে রিমুভ করা যায়। কেন ইন্ডিপেন্ডেন্ট সোর্সকে রিমুভ করা যায়, সেটা তোকে একটা কমন সেন্স দিয়ে বুঝতে পারিস। তোর বাড়িতে ধর তুই একটা বাইরে কোথাও আছিস, তুই ধর বাইরে কোনো একটা জায়গায় রেন্ট নিয়ে আছিস, তুই কাজের সূত্রে বাইরে গেছিস, লেটাসে আমি বলছি কোনো একটা জায়গায় গেছিস, মুম্বাই দিল্লি ব্যাঙ্গালোর কোথাও একটা গেছিস, সেখানে কাজের সূত্রে তুই বাইরে আছিস। তোর ফ্ল্যাটে তোর ফ্ল্যাটে একটা কুকুর আছে, তুই নিজে একটা কুকুরকে পেট নিয়েছিস, একটা ডগ আছে তোর ফ্ল্যাটে তোর সাথে। এবার সমস্যা হচ্ছে, তোর মনে হলো আজকে ফ্ল্যাট থেকে, তুই মুম্বাইতে আছিস, তোর মনে হলো আজকে ফ্ল্যাট থেকে আমি কাজ করেছি, কাজ করে ডাইরেক্টলি অফিস থেকে আমি কোথাও ঘুরতে চলে যাবো,
কোথাও ঘুরতে চলে যাবো, কিন্তু ইউ কান্ট, তুই করতে পারবি না, কারণ তোর ফ্ল্যাটে তোর সাথে একজন রেসপন্সিবিলিটি আছে, একজন রেসপন্সিবিলিটি আছে যে ওই আমি যদি বাড়ি না যাই কুকুরটাও খেতে পারবে না, সেটা তো রেসপন্সিবিলিটি, তাহলে মানে সেটা হচ্ছে ডিপেন্ডেন্ট সোর্স, কুকুরটার ওর উপর ডিপেন্ডেন্ট, তাহলে কুকুরটাকে তুই রিমুভ করতে কখনোই পারছিস না। এখানে আমরা ডিপেন্ডেন্ট সোর্সকে রিমুভ করতে কখনোই পারছি না। আর ইন্ডিপেন্ডেন্ট সোর্স মানে তোর ফ্ল্যাটে যদি একটা রুমমেট থাকে, তাকে তুই ফোন করে বলে দিলি যে আমি আজকে এখানে ঘুরতে যাচ্ছি, তুই অবভিয়াসলি ঘুরতে যেতে পারিস, কারণ রুমমেটটা তোর উপর থোড়েই নির্ভর করছে, সে নিজের মতো নিজের রান্না করা অবশ্যই খেতে পারে, তোর উপর তো নির্ভর করে সে থাকছে না, তাহলে সেটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট সোর্স, তাহলে তাকে আমরা চেষ্টা করলে রিমুভ করতেই পারি। আশা করছি বুঝতে পেরেছিস। আর এই আমরা এখানে ডিপেন্ডেন্ট সোর্সটাকে দুটোকে রিমুভ করেছি, অর্থাৎ শর্ট সার্কিট করেছি, ভোল্টেজ সোর্স ছিল বলে শর্ট সার্কিট করেছি। তাহলে এবার কিরকম দেখতে হচ্ছে, এবার না কোথা থেকে দেখবো, আবার বলছি লোড থেকে দেখবো। এখানে লোডটাকে আমরা শর্ট সার্কিট হিসেবে দেখবো না, লোডটাকে জাস্ট রিমুভ করা আছে, রিমুভ দ্য লোড, এবং ওই শর্ট সার্কিট করেছি যত ডিপেন্ডেন্ট সোর্স ছিল, ইন্ডিপেন্ডেন্ট সোর্স ছিল। এবার আমরা পি আর কিউ থেকে দেখছি কত ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স হয়। দেখ পি থেকে বাঁ দিকে একটা আর ওয়ান আছে, আর পি থেকে ডান দিকে আছে আর টু। দেখ এখানেও সেটা আছে, পি থেকে বাঁ দিকে আর ওয়ান, ডান দিকে আর টু। সেটাকে এরকম ভাবে আঁকা যায়, পি এর বাঁ দিকে আর ওয়ান, ডান দিকে আর টু। খুব সহজ ভাবে দেখে বুঝতে পারছিস, এখানে আর ওয়ান আর আর টু টা প্যারালালে আছে, তাহলে আর ওয়ান আর টু প্যারালালে হলে তার ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স খুব সহজেই ক্যালকুলেট করতে পারবি। আশা করছি কোনো সমস্যা নেই, খুব সিম্পল ভাবে বুঝতে পেরেছিস। এইগুলোর দিকে তাকানোর খুব একটা দরকার নেই, কারণ এগুলো যখন আমরা অঙ্ক করবো, ডাইরেক্টলি ক্যালকুলেশন করতে করতে আমরা বুঝতে পেরে যাবো কি করে আসছে। স্টেপ থ্রি হচ্ছে আমাদের নর্টন ইকুইভ্যালেন্ট সার্কিট ড্র করতে হবে। নর্টন ইকুইভ্যালেন্ট সার্কিট মানে কি, দ্য প্যারালাল কম্বিনেশন অফ নর্টন কারেন্ট, নর্টন রেজিস্ট্যান্স অ্যান্ড লোড রেজিস্ট্যান্স। তাহলে আমাদের নর্টন কারেন্ট ছিল এটা আইএন, নর্টন রেজিস্ট্যান্স হলো আর এন, যেটা আমরা এখান থেকে বার করলাম, আর লোড রেজিস্ট্যান্স, লোড রেজিস্ট্যান্স হচ্ছে যেটা প্রথমে রিমুভ করেছিলিস, যেটাকে আমরা আর থ্রি এখানে বলা হচ্ছে, যেটা প্রথমে রিমুভ করেছিলিস, সেটাকে লোড রেজিস্ট্যান্সটা আমরা সাইডে ওর সাথে প্যারালালে লাগিয়ে দেবো। কারণ কেন প্যারালালে সবসময় জানতে হবে, কারেন্ট সোর্স মানে কারেন্ট সোর্সের সাথে প্যারালালে রেজিস্ট্যান্স থাকে, আর ভোল্টেজ সোর্সের সাথে সিরিজে থাকে। কারেন্ট সোর্সের সাথে প্যারালালে, ভোল্টেজ সোর্সের সাথে সিরিজে, যেহেতু এটা কারেন্ট সোর্স তার সাথে প্যারালালে আছে। সবসময় মনে রাখতে হবে যে এখানে নর্টন আছে সেখানে সবসময় কারেন্ট নিয়ে ডিল করতে হয়, আর যেখানে থেভেনিন আছে সেখানে সবসময় ভোল্টেজ নিয়ে ডিল করতে হয়। আশা করছি নর্টন থিওরেমের স্টেপ গুলো তোরা সবাই পরিষ্কার ভাবে বুঝতে পেরেছিস। নেক্সট ভিডিওতে আমরা নর্টন থিওরেমের নিউমেরিক্যাল ডিসকাস করবো। চল, যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক কর, যদি কোনো সমস্যা থাকে তাহলে আমাদের কমেন্ট সেকশনে জিজ্ঞেস করতে পারিস। ভিডিওটা ভালো লাগলে আরো বন্ধুদের থেকে বেশি বেশি করে শেয়ার কর এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাক। চল মিলতে হবে ক্লাস মে, বাই। If I make you crazy, just take it easy.